যারা দিনের বেলায় বামপন্থী, রাতের বেলায় ধান্দাপন্থী, তারা এই ধরনের কথা বলতে পারে। এই রাজনীতি ময়দান ছেড়ে চলে যাব, পালানোর ছেলে আমরা নয়, আমরা লড়াইয়ের মধ্যে থাকবো। কিন্তু যারা বামপন্থার আড়ালে তৃণমূল আর বিজেপিকে সুবিধা করতে চাইছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। ভোট শেষ, জোট শেষ আমরা বলিনি। বামপন্থীদের এক নেতা ন্যাশনাল লেভেলের লিডার বলেছিল, আমরা চেয়েছিলাম এই জোটটাকে এক্সটেন্ড করার, এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু তারা করে। লোকসভা ভোট পর্বে তাকে খুঁজেই পাওয়া যায়নি, এমনকি পরবর্তী সময়ে যখন কর্মীরা আক্রান্ত হয়েছেন তখনও নাকি তাকে খুঁজে পাওয়া যায়নি। এমনই চর্চা বিভিন্ন মহলে রয়েছে। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব নওশাদ সিদ্দিকীর সঙ্গে। আপনাকে খুঁজে পাওয়া যায়নি? এই তো আপনি পেলেন। ভাঙড়ে যখন কর্মীরা আক্রান্ত, ভাঙড়ে তো ভোটের একদিন পরেই তো আমি গেলাম, দিয়ে গণনা একদিন পরে গিয়েছিলাম, আবার যাবো তো। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদের আক্রমণ করছে, আর তারাই এটা খবরটা ছড়াচ্ছে। সারা রাজ্যে আইএসএফের কর্মীরা আজকে আক্রান্ত হচ্ছে। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে আইএসএফকে যদি আটকানো না যায়, মেরে ধরে যদি ঘরে না ঢোকানো যায়, আগামী দিনে তাদের এই লাল কার্ড দেখাবে আইএসএফ। সেই ভয়ে আইএসএফের কর্মীদের উপর অত্যাচার নেমে আসছে। আর আইএসএফের কর্মীরা সারা বিভিন্ন ধরনের অত্যাচারকে সহ্য করেও আইএসএফের সাথে তারা আছে। হয়তো সব জায়গায় নওশাদ সিদ্দিকী পৌঁছাতে পারছে না, ঠিক কথা, কিন্তু পার্টিতে অন্যান্য কর্মকর্তারা আছে, তাদেরকে কীভাবে রিলিফ দেওয়া যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। সামনেই 4টে বাই ইলেকশন 10ই জুলাই, সিপিএমের সঙ্গে জোটে যাবেন? দেখুন, সিপিএমের সাথে যাব কি কটাতে কন্টেস্ট করবো সেটা এখনই আমি বলতে পারবো না, কারণ হচ্ছে সেটা আমার উপরে নির্ভর করছে না, আলোচনার ভিত্তিতে হবে। তবে একটু বলতে পারি যে আমরা কন্টেস্ট করছি, যে কন্টেস্ট করব, কটাতে করবো সেটা বলছি না, কিন্তু ভোটে আমরা আছি। এই আমাদের তুলনামূলক যে রেজাল্ট আশা করেছিলাম সেই রেজাল্ট হয়নি, মানে রাজনীতি ময়দান ছেড়ে চলে যাব, পালানোর ছেলে আমরা নয়, আমরা লড়াইয়ের মধ্যে থাকবো। মানুষ সুযোগ দিলে বেশি লড়াই করবো, না সুযোগ দিলে কম লড়াই করবো, কিন্তু লড়াই করবো আমরা। বামপন্থীরা, বিশেষ করে সিপিএম পন্থীরা যেটা বলছেন, তাহলে আপনারা জোট করেননি, সেই সুবিধাটা তৃণমূল কংগ্রেস ভোট বাক্স। শুনুন, যারা দিনের বেলায় বামপন্থী, রাতের বেলায় ধান্দাপন্থী, তারা এই ধরনের কথা বলতে পারে। প্রকৃত বামপন্থা যারা বিশেষ, তাদেরকে আমি সম্মান জানাই, বামপন্থাকে আমি সম্মান জানাই। কিন্তু যারা বামপন্থার আড়ালে তৃণমূল আর বিজেপিকে সুবিধা করতে চাইছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। তারা হয়তো বলতে পারে। মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে? না, এখনো পর্যন্ত কথা হয়নি, কোনো নেতার সাথে আমি কথা হয়নি এখনো। ভোটের পর্বে মোহাম্মদ সেলিমরা বলেছিলেন আপনি কাউকে একটা সুবিধা করে দিতেই এইভাবে জোট ছেড়ে বেরিয়ে গেলেন। জোট ছেড়ে তো বেরিয়েছে প্রথম কংগ্রেস। মোহাম্মদ সেলিম সাহেবদের মুখে কথা নেই তো, বিমানবাবুদের মুখে কথা নাই তো, যে কেন কংগ্রেস বেরিয়ে গেল, সেটা কথা বলছে না। তারপরে আমরা অসত্য কথা বলছি কি সত্য কথা বলছি তার প্রমাণ হিসাবে বিমানবাবুর একটা ইন্টারভিউ আপনারাও দেখেছেন হয়তো, যে তিনি বলছেন আইএসএফ একটা বড় লিস্ট নিয়ে এসেছিল, আমরা দুটো দেবো বলেছিলাম, দুটো পছন্দ হয়নি, তারা বেরিয়ে গেছে। তারপরে তার কথা অনুযায়ী হচ্ছে দুটো হাতে দুটো দিয়ে দেবে, আর আমরা সেটাকে নেবো নাকি? সেটা সম্ভব না। আত্মমর্যাদাকে বিকিয়ে দিয়ে তো জোটে থাকা যায় না। আত্মমর্যাদাকে বজায় রেখে জোটে থাকার পক্ষে আমরা। কিন্তু আপনি এই বামপন্থীদের সমর্থন নিয়েই তো বিধায়ক হয়েছে। হ্যাঁ, আমি সংযুক্ত মোর্চার বিধায়ক তো এখনো বলছি নিজেকে। তাহলে এখন তো আর সংযুক্ত মোর্চাটাই নেই। না থাকলো, কিন্তু কন্টেস্ট যখন করেছি সংযুক্ত মোর্চার হয়ে, আপনি সেই সুবিধাটা নিয়েছিলেন, এখন আর দলের আমরা ভোট শেষ, জোট শেষ আমরা বলিনি। বামপন্থীদের এক নেতা ন্যাশনাল লেভেলের লিডার বলেছিল, আমরা চেয়েছিলাম এই জোটটাকে এক্সটেন্ড করার, এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু তারা করেনি। তা বলে আমি অকৃতজ্ঞ নয় যে এক জোটে থেকে ভোটে জিতেছি বলে এখন বলবো নিজেকে শুধুমাত্র আইএসএফের বিধায়ক, ওটা নয়। আমি নিজেকে এখনও পর্যন্ত সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে এই এখন আর 1.5 বছরের মতো সময় বাকি আছে, সেই সময় কোন মোর্চার বিধায়ক বলবেন? এখনও তো নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক। মোর্চাটাই তো নেই। মোর্চা না থাকলে কি হচ্ছে? কিন্তু যখন কন্টেস্ট করেছিলাম তো মোর্চা ছিল, সেই মোর্চাটা এখন হয়তো তারা শেষ করে দিয়েছে বামপন্থী আর কংগ্রেসরা। তো আমি কি করতে পারি, তারা না কন্টিনিউ করলে? কিন্তু আমি যখন জিতে এসেছি তখন মোর্চা থেকে জিতে এসেছি। মোর্চার আলোচনায় কার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করবেন, মোহাম্মদ সেলিম না বিমান বসু? দেখুন, সেটা তো আমাদের পার্টি ডিসাইড করবে, কথা বলবে কি বলবে না, বললে কার সাথে বলবে সেটা। সেলিম তো আপনাকে আক্রমণও করেছিল ভাঙড়ে দাঁড়িয়ে। সে করেছেন, অনেক বলেছিলেন নাকি হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, আমি বলেছিলাম পাবলিক ডোমিনে দিন কি চ্যাট আছে দেখি। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট কি দেখতে পেয়েছে না? কোথায়, এখনো তো পেলাম না, দেখার সৌভাগ্য হলো না। মোহাম্মদ সেলিমের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? কি বার্তা দেবো আর? বার্তা যদি প্রশ্ন করেছেন সেটাই কথা, যদি আগামী দিনে কোনো আমার আইএসএফকে ছেড়ে রাখছে কোনো রাজনৈতিক দলের সাথে, বামপন্থীর বাইরে যে কোনো রাজনৈতিক দলের সাথে জোট করতে গেলে উদার একটু মনোভাব আনতে হবে। ওই নিজের জোটের মতো জলের মতো যে আচরণ যদি করে, তাহলে সেই জোটটা এত কিছু করার পরেও তো বামেদের রেজাল্ট খারাপ। তা আমি বলতে পারছি না কেন রেজাল্ট ভালো বা খারাপ তাদের। বামেরা সেটা তারা নিজে লড়াইতে দাঁড়িয়ে গেলেন। তাকে দাঁড় করানো হয়েছে, তাকে হারতে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে। মানে কে হারতে নিয়ে গেছিল? রাজ্য সম্পাদককে কেউ নিয়ে গেছে? সেই জ্যোতিবাবুর পর থেকে এতদিন হয়ে গেলে না, রাজ্য সম্পাদককে ভোটে দাঁড়ানোর কি দরকার আছে? সেটা কি সেলিম সাহেবের নিজের ইচ্ছার বাইরে ছিল? আমি যতটুকু করেছি যে তার সেই সদিচ্ছা মানে সেই অতটুকু ইচ্ছা ছিল না। তাহলে কারা দাঁড় করলো একজন রাজ্য সম্পাদক? যতটুকু সূত্রের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে না, অতটা ইচ্ছা ছিল না দাঁড়াবার। তাহলে কারা দাঁড় করলো? একজন পার্টি দাঁড় করিয়েছে, রাজ্য সম্পাদক তো কি হয়েছে? পার্টি যেখানে চেয়েছে সেখানে দাঁড়াচ্ছে। পার্টি রাজ্য সম্পাদকের মতের বাইরে গিয়ে কেন, তো কি হয়েছে? সবাই তো একটা মেম্বার দিন এসেছে।